সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য এবং সুরক্ষা যে ষান্মাসিক মূল্যায়ন প্রশ্নের দ্বিতীয় পর্বে, প্রথম পর্বে আমরা কাজ 1 এর ব্যাখ্যা করেছি বা দ্বিতীয় যে দলীয় কাজ রয়েছে সেই দলীয় কাজের প্রথম যে পয়েন্টটি সেটি আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথম পয়েন্টটিতে আমরা এভাবে বলবো যে বনভোজনটি আমরা দলের সদস্যরা মিলে আয়োজন করেছি, সুতরাং এটি সফল করার জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আর হ্যাঁ, আর দলের সদস্যরা এই চিন্তা করে সবাই একে অপরকে আমরা সাহায্য সহযোগিতা করব, তারা কি কি কাজ করবে সবকিছু ঠিক করে নিয়েছি। দলীয় কাজ যে 2 নম্বর পয়েন্টটি তার ব্যাখ্যা আমরা ভাবে বলবো যে রান্নার ক্ষেত্রে প্রয়োজনীয় পরিচ্ছন্নতার ব্যবস্থা করেছি, যার সাথে আমি পুরোপুরি একমত, কারণ সুস্থতা বজায় রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। তাই আমাদের সকলেরই উচিত যে পরিষ্কার পরিচ্ছন্নতার বজায় রেখে খাবার তৈরি করা। দলীয় কাজের 3 নম্বর পয়েন্টে আমরা ভাবে বলবো যে কোন কোন ধরনের খেলায় অংশগ্রহণ করা যায় তা নিয়ে সবাই আলোচনা করেছিল। কেউ কেউ মতামত দিয়েছিল সাঁতার কাটায়, কেউ কেউ মতামত দিয়েছিল দাড়িয়াবান্ধায়, আবার কেউ কেউ মতামত দিয়েছিল ফুটবল খেলায়, আবার কেউ কেউ মতামত দিয়েছিল বউসি খেলায়, আবার কেউ কেউ মতামত দিয়েছিল ক্রিকেট খেলায়। কিন্তু আমি ফুটবল খেলায় ইচ্ছুক ছিলাম না, কারণ এই প্রচন্ড গরমে ফুটবল খেললে অনেকে অসুস্থ হয়ে পড়বে, তাই ফুটবল খেলাটা আমার মতে উচিত না। দলীয় কাজ 4 নাম্বার পয়েন্ট আমরা বলবো যে হ্যাঁ, বনভোজন করতে গিয়ে আমাদের অনেকেরই সহযোগিতার প্রয়োজন হয়েছে, কারণ আমরা সব কাজ একা করতে পারিনি। এক্ষেত্রে আমাদের শিক্ষক সহযোগিতা করতে পারবেন। দলীয় কাজ 5-এ আমরা বলবো যে আমাদের সাথে শিক্ষকগণ রয়েছেন, তারা আমাদের জরুরি পরিস্থিতিতে সাহায্য করতে পারেন। এছাড়াও আমরা আমাদের ফার্স্ট এইড বক্স রেখেছি, ফার্স্ট এইড বক্সের প্রাথমিক চিকিৎসার সকল সরঞ্জাম রয়েছে এবং নির্দেশনা মেনে চলবো। এটাই হচ্ছে আমাদের দলীয় কাজ। এবার আমরা দলীয় কাজের পর যে একক কাজ রয়েছে সেই একক কাজে ব্যাখ্যা আমরা করার চেষ্টা করব পরবর্তী পর্বে, অর্থাৎ 3 নাম্বার পর্বে। অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে 3 নাম্বার পর্বে। পুরো প্রশ্নের ব্যাখ্যা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।